নেন। সরি, ভুলে গেছিলাম, তরকারি যে আছে মনে ছিল না। মুরগির মাংস, হ্যাঁ? না না, এখন আপনি মাছের মাথা নেবেন, কাঁচা মাছের মাথা? আচ্ছা, দাঁড়ান দাঁড়া বাবা, আমি রান্নাটাকে দিয়ে নেই। কার রিজিক কার কাছে থাকে এবং কার মাধ্যমে কার কাছে পৌঁছায় একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমার বারান্দায় অনেক রকম সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ আছে। আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। এক কথা বলতে পারেন, বিড়ালের সাথে সাথে আমি কিছুটা প্রকৃতি প্রেমীও। গাছ আমার ভীষণ ভালো লাগে। যেখানেই সুযোগ পাই এবং জায়গা পাই আমি কিছু না কিছু গাছ লাগাই। যখন আমাদের বাড়িতে ছিলাম ওখানেও আমি অনেক রকম গাছ লাগিয়েছি। পেয়ারা গাছ, মালটা গাছ, পেঁপে গাছ, পুঁই শাক গাছ, করলা গাছ, কাঁকরোল গাছ, অনেক পদের গাছ। তো আমার গাছের শাক সবজি এবং ফলমূলও আমি খেয়ে যতটা আনন্দ পাই, যতটা তৃপ্তি পাই, তার থেকেও বেশি আনন্দিত হই তখন যখন অন্যরা এসে আমার থেকে শাক সবজি এবং ফলমূলও নিয়ে যায়। আমার খুব ভালো লাগে অন্যদেরকে দিতে, আমি এটাতে খুব আনন্দ পাই। তাছাড়া আপনি লাগানো গাছ থেকে যে ফল সবজি পাবেন সেটার মজা বাজারের থেকে কিনে আনা ফল সবজি থেকে পাবেন না। এবং শুধু খেয়েই মজা না, যখন আপনি গাছগুলো দেখবেন দেখতেই খুব ভালো লাগে। নিজের লাগানো গাছে যখন ফুল ফল ধরে ওটার আনন্দটা বলে বোঝানো যাবে না। খুবই আলাদা রকমের একটা আনন্দ ফিল হয়। শুধু খেতে ভালো লাগা আর দেখে আনন্দই নয়, মোটামুটি একটা 7 বছর বয়সী গাছ থেকে আমরা একজন মানুষের যতটুকু অক্সিজেন প্রয়োজন বেঁচে থাকার জন্য সেটা নিতে পারি। 7 বছর পুরনো একটি গাছ একটা মানুষের পরিপূর্ণ অক্সিজেন দেয়। আমি প্রায় সময়ই ভাবি, আমি যদি গ্রামে থাকতাম, আমার অনেক জায়গা থাকতো, আমি অনেক রকম গাছ লাগাতে পারতাম, মাছ চাষ করতে পারতাম, হাঁস মুরগি পালতে পারতাম। কিন্তু ব্যাড লাক, আমার ভাগ্যটা তেমন হয়ে ওঠেনি, আমি তেমন সুযোগ পাইনি। তাই ঢাকাতেই আমি যেখানে যতটুকু জায়গা পাই সেখানেই কিছু না কিছু গাছ লাগাই। আমার ভীষণ ভালো লাগে গাছ লাগাতে। তো মোটামুটি এক ঝুড়ি শাক আমি পেরে নিলাম। হঠাৎ নিচ থেকে একজন ভিক্ষুক চাচি আমাকে ডেকে বলল, মা আমায় কিছু শাক দিবেন? আমি চাচিকে দোতলায় আসতে বললাম এবং নিজে নিজে ভাবলাম এই শাকগুলো তো দুজনের হবে না, যে কোনো একজনের রাখতে হবে। তাই আমার থেকে আমি চাচিকে দিয়ে বেশি আনন্দ পাবো। চাচিকে এক ঝুড়ি শাক, 10টা টাকা, এক বাটি রান্না করা মুরগির মাংস দিয়ে দিলাম। চাচি আমি দুজনেই ভীষণ খুশি এবং আনন্দিত। চাচি আমাকে দোয়া করে দিল। কে জানে চাচির দোয়া রুচি নেয়, হয়তোবা নেক্সট টাইম আমার কাছে আরও ঝোঁক ধরে শাক হতে পারে। যাই হোক, এটা ছিল চাচির রিজিক। চাচিকে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নেই, কিংবা অন্য কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। এটা আল্লাহ নিজে দিয়েছে, আমার রিজিকে ছিল না, তাই আমি খেতে পারিনি। তবে চাচিকে দিয়ে আমি খুব খুশি, খুবই আনন্দিত। আমি খেয়ে যতটা খুশি থাকতাম তার থেকেও বেশি খুশি আমি শাকগুলো যখন পাড়তে এসেছিলাম অথবা যখন গাছ লাগিয়েছি শাক হয়েছে, কখনোই ভাবিনি যে এই শাকগুলো চাচির রিজিকে আছে। আমি খুবই আনন্দিত। আমার কাছে এটা একটা ভালো কাজ। আপনারা যেভাবেই দেখেন না কেন এবং যাই ভাবেন না কেন, তো আপনারাও আমার মতো অনেক বেশি বেশি করে গাছ লাগান। যাদের অসংখ্য জায়গা পড়ে আছে, শুধু শুধু কোনো গাছ লাগাচ্ছেন না, কোনো কিছু করছেন না, সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ চাষ করুন। অথবা এমন অনেক মানুষ আছে যারা জায়গার অভাবে গাছ লাগাতে পারে না, তাদেরকে দিয়ে দিন যে আপনারা এই জায়গাগুলোতে গাছ লাগান।
সবজি চাষ করেন, আপনারাও খান, আমাদেরকেও দেন এবং অন্যদেরকেও দেন। অনর্থক জায়গাগুলো ফেলে রেখে কোনো কাজে আসবে না। তার থেকে বরং কোনো একজন গরিব মানুষ যদি সেখানে চাষ করে সেই সবজি খেতে পারে, সেখান থেকে কিছু বিক্রি করে টাকা আয় করতে পারে,